এখন যে ছবিগুলো দেখলেন এই ধরনের ছবি কিন্তু মোবাইল দিয়ে শুটিং করা এবং এটি কোনো এডিটিং করা না। আপনি চাইলে এই ধরনের ছবি তুলতে পারবেন, কোনো এডিটিং করা লাগবে না, আপনার নিজেই এডিটিং হয়ে যাবে। তো আমরা সকলেই জানি এলএমসি 8.4 একটি পপুলার অ্যাপ, যেখান থেকে আপনি ছবি তুললেই এডিটিং হয়ে যায়। তো এটি কিন্তু সবার মোবাইলে সাপোর্ট করে না, তাই আজকে আমি আপনাদের দেখাবো এলএমসি থেকেও অনেক ভালো একটা ক্যামেরা অ্যাপ, মোবাইলের জন্য বেস্ট ক্যামেরা অ্যাপ। তো এটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ফটোগ্রাফিগুলো করবেন সব দেখাবো আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ক্যামেরা অ্যাপটা ইনস্টল করার জন্য আমরা ফার্স্টে প্লে স্টোরে চলে যাব এবং সার্চ বারে গিয়ে লিখব যে ক্যামেরা ফর অ্যান্ড্রয়েড। আমি স্ক্রিনে দিয়ে দিছি ক্যামেরা ফর অ্যান্ড্রয়েড লেখার সাথে সাথেই দেখেন সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন চলে আসলো, এই যে ক্যামেরা ফর অ্যান্ড্রয়েড। এই যে লোগোটা দেখেন, এই লোগো দেখে আপনারা এটা ইনস্টল করবেন। আমার এটা ইনস্টল করা আছে, এটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো পারমিশন চাইলে আপনারা ফার্স্টে অ্যালাউ করে দিবেন এবং আপনাদের ক্যামেরাটি শো হয়ে যাবে। এখান থেকে আপনারা ফার্স্টে সাবজেক্টটাকে সিলেক্ট করবেন এবং যার ছবি তুলতে চান সেটার উপর ফোকাস করবেন। তো আমি এখানে ফোকাস করে নিচ্ছি এবং দেখেন নিচে বিভিন্ন ধরনের অপশান এসেছে, এখান থেকে 4 নম্বর অপশানে চলে যাব। তারপরে এখানে আমাদের উপরে আরও বিভিন্ন অপশান শো করবে। এখান থেকে যে অপশানটায় চলে যাব ফার্স্টে 2 নম্বরে দেখেন এফ অটো, এটা চলে যাব। এটা আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাব এবং এটি ফুল ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাব। তাহলে আমাদের যে অবজেক্টটা আছে তার নিচের যে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো এবার আমরা এখান থেকে যে 4 নম্বর অপশান আছে অটো, অটো, এখানে আমরা ক্লিক করে এখানে আমাদের লাইটটাকে কমিয়ে বাড়িয়ে আমরা আমাদের ছবিটাকে অ্যাডজাস্ট করে নেব। আমি একটুখানি এটি বাড়িয়ে রেখে দিচ্ছি। তো এবার আমাদের এখানটার কাজ শেষ। এবার এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে উপরে কোনায় দেখেন একটা সেটিংসের অপশান আছে, এই সেটিংস অপশানে আমরা ক্লিক করব। তারপর এখানে অসংখ্য অপশান পেয়ে যাব। এখান থেকে মাঝখানে একটা অপশান আছে ভিগনেট, এইটাকে আমরা সিলেক্ট করে দেখেন চারপাশটা হালকা একটু কালো হয়ে গেছে এবং এটাকে আমরা কমাতেও বাড়াতে পারবো। এই দাগ মতো যেটা, এটা কমায় বাড়ালে এটি বেড়ে যাবে এবং এটি কমাতে পারবো। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব এবং আবারও আমরা ওই যে কোনায় সেটিংস অপশান, এই সেটিংস অপশানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে একটা অপশান পেয়ে যাব, দেখেন ভিগনেটের পাশে ব্লার একটা অপশান, এই ব্লার অপশানটা আমরা সিলেক্ট করব। ব্লার অপশান সিলেক্ট করার পরে আমাদের এমন একটা বৃত্ত মতো চলে আসবে এবং আমাদের যে সাবজেক্টটা সেটা আমরা এই বৃত্তের ভিতরে রাখবো এবং চারপাশে দেখবেন ব্লার হয়ে গেছে এবং দেখেন তার পাশে একটা দাগ মতো আছে এবং এই দাগে যদি আমরা কমাতেও পারবো বাড়াতেও পারবো। এটা উপরে তুললে ব্লারটা বেশি বাড়বে এবং কমালে ব্লার কমবে। তো এভাবেই আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবো। এবার দেখেন এখানে মাঝখানে একটা অপশান আছে উপরে ফিল্টারের মতো আইকন, এই অপশানে আমরা ক্লিক করব। তাহলে এখানে দেখেন ফ্রি অসংখ্য ফিল্টার আছে। এখান থেকে যদি আমি নেচার দেখেন বিভিন্ন পপুলার নেচার এবং বিভিন্ন ধরনের আছে ফিল্টার, এবং এখান থেকে যদি আমি নেচার অপশানে যাই এখানে বিভিন্ন টাইপের ফিল্টার আছে। দেখেন অস্থির সব ফিল্টার, যেগুলো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। অনেক সুন্দর সব ফিল্টারগুলো, যেটা ইচ্ছা আপনি সেটাই ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি, দেখেন আমি এটাই রেখে দিচ্ছি। দেখেন ফিল্টারটা কিন্তু অনেক সুন্দর। এভাবে আপনারা যেটা পছন্দ সেই ফিল্টারটা সিলেক্ট করবেন। তো এই ফিল্টারটা সিলেক্ট করার পর আমরা সাবজেক্টটাকে আর এই ছবিটার পজিশন ঠিক রাখার জন্য দেখেন উপরে একটা অপশান আছে ফিল্টারের পাশেই, আমরা এই ফিল্টারের পাশে যে দাগ আছে এই অপশানে আমরা একটা ক্লিক করব। তাহলে দেখবেন যে আমাদের বিভিন্ন ধরনের টাইপ চলে আসবে। এখান থেকে আমরা 2 নম্বরটা সিলেক্ট করলে দেখতেই পাচ্ছেন আমাদের ছবিতে দাগ একটা চলে আসলো। এখান থেকে আমরা মাঝখান বরাবর সিলেক্ট করে এবং ছবি তোলার জন্য নিচে যে গোল বৃত্ত মতো আছে সাদা, এটার উপর ক্লিক করলে আমরা ছবিটা তুলতে পারবো। তো আমি কিছু ছবি তুলে নিচ্ছি, দেখেন ক্লিক করলে ছবিগুলো উঠে যাবে। আমি এখান থেকে বেশ কিছু ছবি তুলে নিচ্ছি বিভিন্ন ফিল্টার ইউজ করে, যেটাই ভালো লাগবে আপনারা এভাবে ফিল্টারটা ইউজ করে ছবি তুলে নিতে পারবেন। এখানে কিন্তু সমস্ত ফিল্টার ফ্রি। আর হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে ভিডিও করে নিতে পারবেন। সেই জন্য দেখেন একদম নিচে কোনো একটা অপশান আছে ভিডিও মতো আইকন, এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা ভিডিও করতে পারবো। তবে ভিডিওর থেকে এখানে ছবি তোলাটাই বেস্ট, ছবি তুললে ছবিগুলো অনেক ভালোই হয়। তো আমি আপনাদের দেখাই ছবিগুলো এখন কেমন হয়েছে। আমি এখান থেকে চলে যাচ্ছি, যে দেখেন ছবির কোয়ালিটিটা দেখেন একটু। এখানে কিন্তু কোনো এডিটিং করা না, জাস্ট একটা ফিল্টার ইউজ করেই কিন্তু ছবিগুলো তোলা হয়েছে এক ক্লিকে এই ক্যামেরা অ্যাপের মাধ্যমে। তো আশা করি বুঝতেই পারছেন যে এই অ্যাপটা কত ভালো প্রুফ দেয়। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।